আমার বিয়ে হয়েছে 10 বছর হচ্ছে। 10 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছে আর কি। তো আমার বাচ্চাগুলো এখন একটু অসুস্থ বলতে একটু আনলি হয়েছে, তো ওজন কম, একটু এনআইসিউতে রাখছে এদেরকে এখানে পার্ক ভিউতে। আমার অনুভূতি খুশির মধ্যে আর একটা টেনশন হচ্ছে যে আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। একটু আমি আপনাদের মাধ্যমে জানাতে সবাই যেন আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করে। আর আপনারা এখানে রাখছে ইনশাল্লাহ, এখানে চিকিৎসা মোটামুটি হচ্ছে, চিকিৎসা দিচ্ছে আমাদেরকে পার্ক ভিউতে। তবে শুনতে পাচ্ছি এখানে একটু ব্যয়বহুল। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি বলে, যদি ওনারা যদি আমাকে যদি একটু হেল্প দেখায়, তাহলে আমি পুরোটা বলতেছি না, যদি একটু হেল্প যদি আমাদেরকে করে তাহলে আমরা ইনশাল্লাহ খরচটা একটু চালাইতে পারবো। সুস্থ আছে, আমি কিছুক্ষণ আগে কথা বলে আসছি ওর সাথে। না এখন আলহামদুলিল্লাহ, এখন তো কাউকে এটা অনুভূতিটা তো কাউকে বোঝানো যাচ্ছে না। অনেক বছর পর অনেক কষ্টের মধ্যে, বিশেষ করে আমরা ওই যে ম্যাডাম যার মাধ্যমে আমরা চিকিৎসা করছি, উনি হচ্ছে ফরিদি ইয়াসমিন সুমি। উনি আমাদেরকে প্রচুর হেল্প করছে বলতে আমি প্রথমবার যেবার দেখেছি ওনাকে ওইবারই ফিস দিছি। এতবার দেখেছি একবারও আমার থেকে ফিস নিয়ে নেই ম্যাডামে। তো ওনার এই উদারতা আমি কখনো করতে পারবো না ম্যাডামের। আমি বলবো যে উনি মানবিক ডাক্তার একজন। আন্দোলনের কারণে এখানে আসতে পারিনি দৌড়াদৌড়িতে, তো 2-3 মাস সব ছিল। এরপরে ম্যাডামের সাথে আবার যোগাযোগ করে আন্দোলনের পরে 5 আগস্টের পরে আমরা ওই মাসে আগস্ট মাস থেকে চিকিৎসা শুরু করছি। ইনশাল্লাহ চিকিৎসা শুরু আগস্ট মাস, মোটামুটি 3 মাস পরে আমরা আমার বাচ্চার কনসিভ। ওয়াইফের বড় ভাইয়ের আমার মতো সন্তান ছিল না, উনি ম্যাডামের মাধ্যমে চিকিৎসা করে মোটামুটি ওনারও সন্তান হয়েছিল। তো ওনার মাধ্যমে আমি এখানে আসছি। এখন আমার প্রত্যাশা হচ্ছে আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন একটু দোয়া করে। যখন ভর্তি হয়েছে বাচ্চাগুলি এরকম পিটাম বাচ্চা অ্যারাউন্ড 32 উইক্সে ডেলিভারি হয়ে গেছে। 32 উইক্স মানে আরও 8 উইক্স বাকি আছে আর কি। এখন বাচ্চাগুলি আসার পরে এরকম পিটাম বাচ্চাদের খুব বেশি শ্বাসকষ্ট থাকে, তারপর অন্যরকম থাকে। তবে বাচ্চাগুলি মোটামুটি যে আমাদের যে কন্ডিশন আসছে, বেশি শ্বাসকষ্ট ছিল না, মেশিনের সাপোর্ট লাগে নাই এই পর্যন্ত। আমরা নেজাল অক্সিজেন 1.5 লিটার অক্সিজেনে, মানে মিনিমাম অক্সিজেনে বাচ্চাগুলি এখনও পর্যন্ত সেটেল আছে। এইরকম বাচ্চাদের অনেক ক্ষেত্রে ওই বেশি অক্সিজেন লাগে, অনেক সময় সিপেপ সাপোর্ট লাগে, এমনকি ভেন্টিলেটর লাগে, ওই হুডবক্স সাপোর্ট লাগে। ওই রকম সাপোর্ট আপাতত লাগে নাই, বেশি অক্সিজেন সাপোর্ট লাগে নাই। ওইটা একটা ভালো প্লাস পয়েন্ট। আমরা বাচ্চাগুলির এক্সরে করে দেখছি, লাংসগুলি বেশ মোটামুটি মেসিউর আছে। আমাদের বেশি ভোগান্তি হয় যে ওই লাংস যদি মেসিউর না হয়, বাচ্চাগুলির শ্বাসকষ্ট থাকে, বেশি অক্সিজেন লাগে, এমনকি ওই একটা দাম ইঞ্জেকশন সারফেক্টেম বলি, ওগুলিও দেওয়া লাগে অনেক সময়, যদি লাংস যদি কাজ না করে, মেসিউর না হয়। তবে আমাদের অক্সিজেন সাপোর্ট মিনিমাম হবে, তো আমরা ওইদিকে আর যাইনি ওই পর্যন্ত, মানে আরও বেশি অ্যাডভান্স সাপোর্টে যায়নি। এখনও পর্যন্ত বাচ্চাগুলি সেটেল আছে। তবে এই বাচ্চাগুলি বেসিক্যালি আমরা তো সবসময় পিটাম বাচ্চা চিকিৎসা করতেছি, সব জায়গায় এগুলি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী চিকিৎসা হয়, নিয়ম মতো আমরা কেউ চিকিৎসা বানাই না, নিয়ম অনুযায়ী ভবিষ্যতে গাইডলাইনে যেভাবে ওইভাবে চিকিৎসা করি। তবে ভালো খারাপ সব কিছু আমাদের উপরেও নির্ভর করে, অনেকটা বাকিটা ভাগ্য এবং আল্লাহর হায়াত ডিজিকিউটির উপরেও নির্ভর করে। আমরা তো ডাক্তার হিসেবে আমরা একেবারে সর্বোচ্চ চেষ্টা করি যে বাচ্চাগুলি ভালো রাখার জন্য। এছাড়া আরও বেশি আমাদের এই ফিটাম বাচ্চাগুলিতে আমাদের আরও বেশি অ্যাটেনশন থাকে। এগুলি ভালো হলে আমাদের মূলত বেশি ভালো লাগে, আমরা কিছু একটা বুদ্ধির জন্য করতে পারি। এই ফিটাম বাচ্চাগুলি বলে আমার বেশি ভালো লাগে। আমি তো ওয়ার্ডে ঢুকে প্রথমে এগুলি কি মানে খবরও বেশি নিয়ে আগে দেখিও এগুলি ভালো হলে, যেহেতু অনেক আগে হয়ে যায়, মেচিউর বাচ্চা আছে, এগুলির প্রতি অ্যাটেনশন বেশি দিই, চেষ্টা করি সর্বোচ্চ। আমরাও চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাল্লাহ, যাতে বাচ্চাগুলি ভালো থাকে। 5টা বাচ্চা ওনার আল্লাহ দিছে।